নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো মিষ্টুর হ্যাপি বার্থডে, সেই কারণে আজকে দাদা সকাল সকাল বাজার থেকে বাজার নিয়ে এসছে। তো আমরা খুব তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি। আমি নিচে বসে একটা বড় ওভেনে রান্না করছি, আর ওখানে ছোট গ্যাসে দিদিভাই রান্না করছে। এটা হয়েছে চিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল দুপুরের মেনুতে, আর টমেটোমের চাটনি, 5 রকম ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা, তার সাথে মুগ ডাল। মিষ্টু আমাদের মুগ ডাল খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে। তো ওর জন্য বাটাও ভেবেছিলাম করব, কিন্তু শরীরটা তো একদম ভালো নেই, সেই কারণে কোনো বাটা করতে পারলাম না। যাই হোক, যা যা রান্না করেছি সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চলো তোমাদের মেনুগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5 রকম ভাজা, এটা হচ্ছে লম্বা লম্বা বেগুন ভাজা, আর কিছুটা চিংড়ি মাছ ছিল, ওটা দিয়ে মালাইকারি করে দেওয়া হয়েছে। আর এটা তো তোমরা দেখলেই, ছিম আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর পটল, আর পটলের সাথে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি রান্না করেছি। দেখো কিরকম লাগছে দেখতে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে জানো তো, মনটা খুব খারাপ লাগে। কেন, আমি কিছু কিছু ভিডিও ছাড়ি, আমার কখনো লাইকও হয় না, আর সাবস্ক্রাইব তো দূরের কথা। যাই হোক, জানি না বন্ধুরা, তোমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটাকে বানাই। কেন, আমার বাড়িতে প্রচুর লোক আর অনেক কাজকর্ম থাকে, তার সাথে আমার শরীরও একদম ভালো যায় না। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে মিষ্টু রেডি হয়ে গেছে। মিষ্টু দুপুরবেলা বসে পড়েছে আশীর্বাদের জন্য। এখানে বাড়ির সব আত্মীয় স্বজনরা এসছে, সেরকম তো কাউকে নিমন্ত্রণ করিনি, কারণ আমাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ আছে। আমরা 3 বউ, বাড়ির 5টা মেয়ে, তারপরে ননদরা, তাদের বিবাহবার্ষিক, তাদের জন্মদিন, সব কিছু ছোটোখাটোভাবে আনন্দ করে আমরা পালন করি। তো দেখো, আমার দুষ্টু আর দুষ্টু মিষ্টুকে আশীর্বাদ করছে। এদিকে কিন্তু দুই বোনের খুব ঝগড়া, কথা নেই, সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া হয়। তবুও দেখো, বড় যেহেতু, সেই কারণে ওকে সবার আগে ওই আশীর্বাদ করছে। এরকম করতে করতে দিনটা দেখো আস্তে আস্তে কেটে যাচ্ছে। মোটামুটি প্রায় 3টে মতো বাজে। কেন, কোনো সময় বেলা 12টার মধ্যে আমরা ওকে আশীর্বাদে বসাতে পারি না, কেন আমাদের একটু দেরি হয়ে যায়। ওই কারণে কোনো বাচ্চাকে আমরা 12টার সময় পারি না আশীর্বাদ করতে। যাই হোক, একটু দেরি হয়ে যায়। তো এক এক করে সবাই মিলে আশীর্বাদ করছে। সত্যি এই আশীর্বাদটা কিন্তু বড় জিনিস, সারা জীবন মনে থাকবে। আর সবার আগে হচ্ছে আশীর্বাদের সাথে অনেক ভালোবাসা আছে, সেই কারণে আমাদের এই ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে। তো আমাদের কিছু কিছু ভিডিওতে আমি দেখাই, সব কিছু দেখাতে পারি না, কেন কিছু কিছু সময় ইচ্ছেও করে না। যাই হোক, কথা বলতে বলতে সন্ধেও হয়ে গেল, 2টো কেক চলে এসছে। আর ছোটোখাটো বাচ্চারা, দুষ্টুর বন্ধু, মিষ্টুর বন্ধু, এই আমাদের পুচকু একটা সোনা। এটা হয়েছে আমাদের পাশের বাড়ির পুচকু সোনা, ভীষণ ভালো আর খুব সুন্দর ঢাক বাজাতে পারে। চলো এবার তোমরা কেকটা কাটা দেখে নাও, সঙ্গে থাকো, আমি পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই জন্মদিনগুলো যেন মনে গেঁথে যাবে, কেননা আস্তে আস্তে 5 মেয়ে বড় হবে, 5 মেয়ের আস্তে আস্তে বিয়ে শাদী হয়ে যাবে, তখন বাড়ি পুরো ফাঁকা, আমরা সবাই একা হয়ে যাব। যাই হোক, রাতের মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হয়েছে পোলাও, মটন কষা, আর জলপাইয়ের চাটনি, পাঁপড়। তো ছোটোখাটো অনুষ্ঠান আমাদের 3তলাতেই হয়। আমাদের 3তলায় একটা বড়সড় ঘর আছে, ওটাতেই আমাদের সব অনুষ্ঠান হয়। মনসা পুজো, তারপরে এরকম ছোটোখাটো জন্মদিন, বিবাহবার্ষিক, এগুলো আমাদের এই ঘরেই পালন করা হয়। তো আমরা সেরকমভাবে কোনো বড় অনুষ্ঠান করতে পারি না, কেন যেহেতু কালী পুজো আর মনসা পুজোটা পরপর পড়ে যায়, আর এখন তো কারোরই শরীর দেয় না, সেই কারণে বড় অনুষ্ঠান ছেড়েই দিয়েছি। যাই হোক, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই, তোমরা যদি সত্যিই ভালোবাসো তাহলে অতি অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে।